নদিয়ার দিকে নজর রাখা যাক। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাঝদিয়া এলাকায় একটি গ্যারাজে ভয়ঙ্কর বিধ্বংসী আগুন লেগে যায় এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসীরা জড়ো হন। পাঁচিল ভেঙে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রায় 200টি মোটরসাইকেল বের করা গেলেও 4টি মোটরসাইকেল আগুনে একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং দমকল কর্মীরা। কৃষ্ণনগর থেকে দমকলের ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাঝদিয়া স্টেশন লাগোয়া বাজারে আগুন লাগায় স্টেশনের যাত্রীদের মধ্যেও স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের সৃষ্টি হয়। আগুন হয়েছে, তারপরে এই আগুনটা দাওয়া করে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নিচের তলায় কিছু গ্যারেজ আছে, মোটরসাইকেল গ্যারেজ আছে, গ্যারেজে মোটরসাইকেল কিছু বাস্ট করে আমরা কিছু সময় মিলে গোডাউন আমরা মাল বের করে বসে করে দিই। হয়তো ফায়ার ব্রিগেড এসছে। আগুন এখন ড্যাম্পিং ডাউন চলছে, আগুন কন্ট্রোল, ফায়ার কন্ট্রোল ড্যাম্পিং ডাউন চলছে। কারণ আমরা এসে ফায়ার পেয়েছি, আগুন পেয়েছি, আমরা জল দিয়ে আগুনটা নিভিয়ে দিই, এক্সটিংগুইশ করে দিই। মুর্শিদাবাদে একদিকে শুধু বোমা উদ্ধারই হচ্ছে না, অপরদিকে দেদার অবৈধভাবে চলছে মাটি কাটা। দিন নেই রাত নেই, মাটি কাটার দৌরাত্ম্য বেড়েই চলেছে। দেখুন একবার। নবগ্রামে অবাধে মাটি চুরি, মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ডু মাঠ এলাকায়। দেখতে পাচ্ছি এখানে পকলেনের সাহায্যে অবাধে মাটি তোলার কাজ চলছে এবং সম্পূর্ণ বেআইনিভাবে। অভিযোগ, অবৈধভাবে চাষযোগ্য জমি থেকে মাটি কেটে ট্রাকের মাধ্যমে সেই মাটি পাচার করা হচ্ছে। এদিকে বেলা 3টা থেকে ভোর আপনার 4টে অবধি সারা রাত চলছে। তো বেআইনি, এত সরকার তো লয়, এটা বেআইনি ভাবেই চলেছে, মাটি চলে গেছে। প্রশাসনের চোখে রীতিমতো ধুলো দিয়ে এই কাজ চলছে এবং অবাধে এই যে পকলেনের সাহায্যে মাটি কাটা হচ্ছে এবং এই মাটি একেবারে ট্রাকে করে, বড় বড় ট্রাক, এই ট্রাকের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বিভিন্ন ইট ভাটা সহ বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই মাটি। আপনারই জমি? হ্যাঁ, আমারই জমি। আচ্ছা, আপনি কি বিএলআরও পারমিশন নিয়েছেন, থানার পারমিশন? না, আমি থানার পারমিশন নিইনি। বিএলআরও আমি মাটি একজনা লিয়া দিয়া করে, ওকে বলিয়াছি, ও যা করিয়াছে তাই করিয়াছে। আমরা জানি না, জমিবেলা কাটাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি। ওটা আমার তো জেনে লাভ নাই, বেআইনি যে জমিবেলা তাকে জিজ্ঞেস করুন। আচ্ছা, আইন না বেআইনি সে জমিবেলা বলবে। নবগ্রাম বলে নয়, নবগ্রাম, খড়গ্রাম, রঘুনাথগঞ্জ, যোগপুর, সাগরদিঘি প্রায় সর্বত্র এই কাজ চলছে এবং মাটি মাফিয়া যারা আছে তারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে। গোটা তৃণমূল দলটাই আজকে সমস্ত রকমের দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। আমরা দেখছি বিষয়টা, আমরা কতদূর কী করা যায় আমরা উদ্ধৃত নেত্রীদের কাছে জানবো। জানার পরে সে জিনিসটা যদি সত্যিকারই যদি এখানে মাটি কিনা বেচা হয়, পদক্ষেপ নেব। বিঘের পর বিঘে অবৈজ্ঞানিকভাবে মাটি কাটার ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমন গ্রামের রাস্তায় মাটি ভর্তি বড় বড় ট্রাক চলায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি রয়েছে। এবার আসছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে এক পরিবার, তারা আবাস যোজনার অর্থ পাচ্ছে না বা তাদের নাম সঠিকভাবে তোলা হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণ, তাদের অপরাধ, তারা সিপিএম এই দলটিকে সমর্থন করেন। পরিবারের তরফ থেকে বা বঞ্চিতদের তরফ থেকে ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ বিডিওর কাছে জানানো হয়েছে। বিরোধী হলেই বঞ্চনার শিকার, মাটির ঘরে থেকেও বাদ গিয়েছে আবাসের তালিকা থেকে নাম। বঞ্চনার অভিযোগ বাম সমর্থকদের। জয়দেব দলই এবং পাশাপাশি আরও বেশ কয়েকজন রয়েছেন যারা সিপিএম করে এবং তাদের মাটির বাড়ি, কিন্তু তারা আশায় বুক বেঁধেছিলেন যে এবারে তাদের আবাস যোজনায় নাম আসবে, কিন্তু অজ্ঞাত কারণে শেষমেশ তাদের নাম বাতিল হয়েছে, এমনটাই তারা জানতে পেরেছেন এবং এ নিয়ে তারা কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন।
দেখছেন তো ঘরবাড়ির কি অবস্থা, তারপরও আবাসের তালিকা থেকে নাম বাদের অভিযোগ। আপনাদের নাম হবে না, আপনারা সিপিএম করেন বলে না, টাকা পয়সা চাইনি, পরে চাইতেন, কিন্তু আমরা বলে দিচ্ছি, বলে ও বলছে আমাদের তোমাদের যে এই 3 ভাইয়ের ঘরগুলোকে আমরা কেটে দিয়েছি, আমি ওইটাকে আমি চেষ্টা করে দেখব যে কতটা কি এগুলো আপনাদের যোগ্যতা পাওয়ার। ভাঙা বাড়ি থেকে বাড়ি দিবে বলে তো বাড়ির নাম কেটে দিল। কে কাটছে এখন, কোন পার্টি কাটছে, এবার এখন কি করবে, আমরা সিপিএম পার্টি করি। বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বাম নেতৃত্ব। যে পুনরায় সমীক্ষা করা হোক, যদি প্রকৃত প্রাপক থাকে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কারণ এখনো সমীক্ষা চলছে। কিন্তু অন্যায়ভাবে যদি সিপিএম করার অপরাধে তালিকা থেকে নাম বাদ দেওয়া যায়, আমরা বৃহত্তর আন্দোলন করব। কেন যোগ্য হয়েও বঞ্চনা? আবাস যোজনার এখনো ফাইনাল লিস্ট বেরোয়নি। আবাস যোজনার যে লিস্টগুলো বেরিয়েছে সেগুলো ড্রাফট লিস্ট বেরিয়েছে। এবার যদি মাটির বাড়ি এবং পাকা বাড়ি থাকে, এবং যারা সার্ভে টিম গেছে তারা হয়তো পাকা বাড়িটা পেয়েছে, তাহলে কিন্তু তিনি বাড়ি পাবেন না। তো এখানে কোনো রাজনৈতিক দলের সমর্থক হওয়ার জন্য তার নাম বাদ গেছে, এই ধরনের যে অভিযোগ সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। রাজ্য জুড়ে আবাসের দুর্নীতির অভিযোগ, তবুও মঙ্গলবার আবাসের ঘরের প্রথম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তালিকায় যেখানে প্রহসনে পরিণত হয়েছে, সেখানে বঞ্চনার ক্ষোভ তো থাকবেই। সব মিলিয়ে আদৌ এই 5টি পরিবার তারা আবাস যোজনার নামের আওতায় আসবেন কিনা তা কিন্তু সময় সাপেক্ষ আমরা বলতে পারবো। পাঁশকুড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নিজের সাংসদ তহবিলের টাকা থেকে মানুষের সুবিধার জন্যই একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু তার অভিযোগ, সেই অ্যাম্বুলেন্স যার মতন তার মতনই পড়ে রয়েছে, কোনো রকমভাবেই ব্যবহার করা হচ্ছে না। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি যে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়েছে বেশ কয়েকবার। দেখুন। সাংসদ তহবিলের অ্যাম্বুলেন্স ব্যবহার না করার অভিযোগ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। বালুরঘাটে এই যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সকে ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সাংসদ উন্নয়ন তহবিল সৌজন্যে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। তিনি যেটা বলছেন, প্রায় 2 বছর আগে এই অ্যাম্বুলেন্স যে সিমোইচ তাকে দেওয়া হয়েছিল, সিমোইচ দপ্তরে এখনো পর্যন্ত কিন্তু এই অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে। তিনি যেটা বলছেন, ধুলো মাটি জমে এই অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে সিমোইচ দপ্তরে, সেটা ব্যবহার করা হচ্ছে না। প্রায় 12 লক্ষ টাকারও বেশি টাকা দিয়ে আমি একটি অ্যাম্বুলেন্স প্রদান করি, এবং আপনারা জানেন যে এমপি ল্যাডের নিয়ম অনুসারে সেই অ্যাম্বুলেন্স সিওমএইচকে দিতে হয়, অর্থাৎ জেলার যিনি মুখ্য অধিকর্তা তাকে দিতে হয়। আমরা দিয়েছি, প্রায় 2 বছর হতে চলল, এখনো পর্যন্ত সেই অ্যাম্বুলেন্স কোনোভাবে ব্যবহার করা হয়নি, অ্যাম্বুলেন্স পড়ে আছে। অ্যাম্বুলেন্সটি ব্যবহার করলে স্থানীয়রা উপকৃত হবেন বলছেন জেলার বাসিন্দারা। এটা অবভিয়াসলি ভালো যদি চলে, কারণ আমরা এটাও দেখেছি যে এই অ্যাম্বুলেন্সের কারণে কিছু সময়ের ব্যবধানে অনেক রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো এটা আমরা জেলাবাসী হিসেবে চাইবো যে এটা চলুক বা রানিং থাকুক, তাহলে আমাদেরই এটা খুবই সুবিধা হবে, আর কি উপকার হবে। যারা সিউমের যেটা জানাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে, যেমন দুর্গাপুজো গেছে, বিভিন্ন অনুষ্ঠান সহ দিবারাত্রি এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে। রেজিস্ট্রেশনের জন্য কিছুটা দেরি হয়েছে, কিন্তু তারপর থেকে রেজিস্ট্রেশনের পর থেকে কিন্তু এই অ্যাম্বুলেন্স সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে। অ্যাম্বুলেন্সটা ব্যবহৃত হচ্ছে না একদম নয়, ব্যবহৃত হচ্ছে, এবং বিভিন্ন যেগুলো স্পেশাল যে কেসগুলো থাকে সেই কেসগুলোতে আমাদের যখন ডাইরেক্টলি আমাদের কিছু অ্যাম্বুলেন্স দিতে হয় সেই সমস্ত জায়গায়, এবং নিড বেস অফ সাম নিডি পেশেন্ট আমরা তখন অ্যাম্বুলেন্সটা ব্যবহার করে থাকি। যেদিন থেকে দিয়েছেন তারপর থেকে অ্যাম্বুলেন্সটা বহু ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এবং সেটা সিএমএস অফিসে রাখা আছে। যখনই ব্যবহার প্রয়োজন পড়ে তখনই ব্যবহার করা যায়। একটা গাড়িকে তো চট করে বের করে দিয়ে আরেকটা গাড়িকে রিপ্লেস করা যায় না। এই অ্যাম্বুলেন্সকে ঘিরে কিন্তু রীতিমতো দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একটি বিতর্ক শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।